নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কারি পাতার দুর্দান্ত একটা পকোড়া করে দেখাবো। হাতের কাছে কিছু না থাকলে এই পাতা দিয়ে আপনারা খুব সুন্দর পকোড়া বানিয়ে নিতে পারেন। খেতেও যেমন সুস্বাদু, আবার স্বাস্থ্যের জন্যে খুবই ভালো। তো তার জন্য আমার তো বেসন লাগছেই। তো বেসনটা পরিমাণ মতন নিতে হবে, যতটা লাগবে, আপনারা যতটা পাতা ব্যবহার করবেন। আর মুচমুচে হওয়ার জন্যে এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো এইটা ভালো করে মিশিয়ে নেব আমি। মিশিয়ে তারপরে আমি এবারে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা মেখে নেব। একসাথে বেশি জল দেবেন না, একটু একটু করে দেবেন, তাহলে এর যে গুডলি মতো থাকে বেসনের, সেটা আর হবে না। এইভাবে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ব্যাটারটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, ব্যাটার বানিয়ে নেব। খুব ভালো করে এটা ফেটাতে হবে, তাহলে এটা খুব খাস্তা হবে, খেতেও খুব ভালো লাগবে। এবারে পাতাটা আমরা নিয়ে নেব, একদম গোটা, কিচ্ছু করতে হবে না, ব্যাস পাতাতে ডোবানো আর ভাজা। এবার এখানে নিয়ে নিয়েছি রিফাইন তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। প্রথমে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কি হবে, এটা একটু সেট হতে দেবেন। যখন বেসনটা মোটামুটি একটু শক্ত হবে তখন এটা উল্টে দেবেন। একটু সাবধানে ভাজতে হবে। কড়াইটা যদি একটু ছড়ানো হয় তো খুব ভালো হয়। তো আমার কাছে এই কড়াইটা ছিল, এইভাবে আমি ভেজে নিচ্ছি। খুবই মুচমুচে হচ্ছে এই পকোড়াগুলো। আরও একটা দুটো ভেজে আমি আপনাদের দেখালাম। দুই পিঠ উল্টে ভালো করে মুচমুচে করে সোনালি আকার যখন হবে, সোনালি রং যখন ধরবে, তখন এটা তুলে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমরা তুলে নেব। তো এইভাবে ঠিক আপনারা সস দিয়ে পরিবেশন করবেন, দারুণ খেতে লাগবে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।